বাংলাদেশের রাজনীতিতে একটি সত্য খুব পরিষ্কার, ভোট এলেই রাজনীতির ভাষা বদলায়। যে দলগুলি বছরের পর বছর কঠোর অবস্থান ধরে রেখেছে, ভোটের সময় তারা বলে সংযমের, সহনশীলতার, এমনকি পরিবর্তনের কথা। আর ঠিক এই সময় জামাতে ইসলামী বলছে বাংলাদেশের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হবে নারীর ভূমিকা। এই একটি বাক্যই যথেষ্ট প্রশ্ন তুলতে, কারণ নারীর ভূমিকা নিয়ে জামাতের অবস্থান বরাবরই ছিল বিতর্কের কেন্দ্রে। তাই এই বক্তব্য শুধু প্রতিশ্রুতি নয়, এটি একটি রাজনৈতিক সিগন্যাল। তাহলে প্রশ্ন একটাই, জামাত কি সত্যি নারীর স্বাধীনতা নিয়ে নতুনভাবে ভাবছে, নাকি ভোটের অঙ্কে বদলাচ্ছে ভাষা, বদলাচ্ছে মুখোশ? নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। এরকম বিশ্লেষক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিহাস বুঝতে হলে আমাদের পেছনে তাকাতে হবে। বাংলাদেশে জামাতে ইসলামী দীর্ঘদিন ধরেই নিজেকে পরিচয় দিয়ে এসেছে একটি আদর্শবাদী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসাবে। নারীর ভূমিকায় শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি বা নেতৃত্ব সব ক্ষেত্রেই জামাতের অবস্থান ছিল শর্ত সাপেক্ষ। নারীর স্বাধীনতা নয়, বরং সুরক্ষা, এই শব্দটাই বেশি ব্যবহৃত হয়েছে। এই অবস্থান বহু সময় সমালোচিত হয়েছে, বিশেষ করে তরুণ সমাজ ও শহুরে ভোটারদের মধ্যে। আর ঠিক এখানেই প্রশ্ন আসে, যে দল নারীর ভূমিকা এতদিন সীমিত করে দেখেছে, আজ তারাই যখন বলে অর্ধেক আকাশের স্বাধীনতা, তখন কি এটাকে হালকাভাবে নেওয়া যায়? বাংলাদেশের ভোট রাজনীতি বদলেছে। আজকের ভোটার শুধু গ্রামকেন্দ্রিক নয়, শহর, সমাজ, যোগাযোগ মাধ্যম, তরুণ প্রজন্ম সবাই রাজনীতির অংশ। আর এই ভোট ব্যাংকের বড় অংশ হলো নারী। নারী ভোটাররা এখন আর নীরব নয়, তারা প্রশ্ন করে, বিশ্লেষণ করে, তারপরে সিদ্ধান্ত নেয়। এই বাস্তবতায় কোনো রাজনৈতিক দলই নারী উপেক্ষা করে ক্ষমতার স্বপ্ন দেখতে পারে না, জামাতও তার ব্যতিক্রম নয়। তাহলে কি বলা যায়, এই পরিবর্তন আদর্শের, নাকি সময়ের চাপে নেওয়া এক কৌশল? জামাতের নির্বাচনী ভাষায় এখন শোনা যাচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, ভবিষ্যতে রাষ্ট্র গঠনে নারীর অংশগ্রহণ। শুনতে ভালো লাগে, কিন্তু রাজনীতিতে শুধু কথা নয়, গুরুত্ব পায় বাস্তব প্রয়োগ। প্রশ্নগুলো এখানেই, এই স্বাধীনতা কি সাংবিধানিক অধিকার হিসাবে নিশ্চিত হবে? নীতিতে নারীর জায়গায় বা কতটা? কারণ ভূমিকা প্লাস ক্ষমতা, এই দুই শব্দের মধ্যেই রয়েছে আকাশ আর পাতালের পার্থক্য। প্রত্যেক আকাশ কি সত্যি মুক্ত হবে, নাকি একমাত্র প্রতিশ্রুতিতে আটকে থাকবে? ভিডিও কোনো দলকে সমর্থন বা বিরোধিতা করার জন্য নয়। এই ভিডিওর উদ্দেশ্য একটাই, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি আর বাস্তব রাজনীতির মধ্যে পার্থক্যটা বোঝা। জামাতের এই বক্তব্য কি আদর্শিক পরিবর্তনের সূচনা, নাকি আধুনিক ভোটারদের মন জয় করার কৌশল? সেই উত্তর খুঁজতে করা হয়েছে এই আলোচনা। কারণ নারীর ভবিষ্যৎ কোনো দলের ইশতেহারের শিরোনাম নয়, এটা রাষ্ট্রের ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের দরকার, কিন্তু সেই পরিবর্তন যদি শুধু ভাষায় হয়, বাস্তবে না হয়, তাহলে সেটাকে পরিবর্তন বলে ধরা হয় না। নারীর ভূমিকা নিয়ে যে কথাই বলা হোক, সেটা প্রতিশ্রুতি নয়, বাস্তব নীতিতে পরিণত হলেই তার মূল্য থাকবে। আপনাদের কি মনে হয় দর্শক বন্ধু, জামাত কি সত্যিই বদলাচ্ছে, নাকি ভোটের আগের কৌশল? মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।